সূর্য তরুণ, উত্তম সুচিত্রার অনবদ্য ছবি। সামান্য একটা কুলির দিকে তাকিয়ে আমি হাসতে যাবো কেন? ঠিক এই কথাটা বলবার জন্য কি আমাকে এখানে ডেকে পাঠিয়েছিলেন? না। অগ্রদূত পরিচালিত ও হেমন্ত মুখোপাধ্যায় সুরারোপিত এই ছবিতে আরো যারা ছিলেন তারা হলেন ছবি বিশ্বাস, বিকাশ রায়, কমল মিত্র, অসিত বরণ, কালী ব্যানার্জি, ভানু বন্দ্যোপাধ্যায়, তুলসী চক্রবর্তী ও অন্যান্যরা। আমি এসেছিলাম। বাবা তো শুয়ে পড়েছেন, কখন শোবো? ভিডিওতে আমরা জানবো সূর্যতরণ ছবিটি মোট কত সপ্তাহ ধরে চলেছিল, কোন কোন সিনেমা হলে চলেছিল ও কিরকম ব্যবসা করেছিল। তার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিন, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু অন্য কোথাও পাবেন না। কারণ আমার চ্যানেলের ইনফরমেশন নিয়েই ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল চলছে এবং সেখান থেকে তারা ইনকাম করছে। তাই নকল নয়, নকল থেকে সাবধান থাকুন, আসল জিনিস দেখুন, আসল চ্যানেল দেখুন। তো চলুন আমরা ভিডিওটা এবার শুরু করি। কোনো একদিন একটা বস্তির মধ্যে এই কারখানার মালিকের মেয়ের সম্মানটা আমি দয়া করে বাঁচিয়ে দিয়েছিলাম। এই কথাটা যেন আমি এখানকার কোনো লোকের কাছে। 21শে নভেম্বর 1958 সালে মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি মুক্তি পেয়েছিল। উত্তম সুচিত্রার ছবি স্বভাবতই হাউসফুল দিয়ে ছবিটি শুরু হয়েছিল। দ্বিতীয় সপ্তাহ শুরু হয় 28শে নভেম্বর 1958 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ সিনেমা হলের কোনো পরিবর্তন ঘটেনি। ছবিটির তৃতীয় সপ্তাহ শুরু হয় 5ই ডিসেম্বর 1958 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল। কি বললে? বললাম যে অনুকরণ করতে আমি অভ্যস্ত নই। আমার কাজের সমালোচনা করবার জন্য তোমাকে এখানে টাকা হয়নি। আপনি আমার কাছে সমালোচনা করছেন। চতুর্থ সপ্তাহ শুরু হয় 12ই ডিসেম্বর 1958 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 8টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 10টি থেকে 8টি হয়, 2টি হল কমে যায়। আর এই সপ্তাহটি ছিল সূর্যতরণ ছবির 1 মাস পূর্ণ করা সপ্তাহ। আর কেউ তোমাকে বুঝতে না চাইলেও এই প্রকাশ, দুজন লোক তোমাকে বুঝতে ভুল করেনি। পঞ্চম সপ্তাহ শুরু হয় 19শে ডিসেম্বর 1958 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 10টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 8টি থেকে 10টি হয়, 2টি হল বেড়ে যায়। ছবিটির ষষ্ঠ সপ্তাহ শুরু হয় 26শে ডিসেম্বর 1958 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 11টি হলে ছবিটি রমরমিয়ে চলছিল। সপ্তম সপ্তাহ শুরু হয় 2রা জানুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 12টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 11টি থেকে 12 হয়, 1টি হল বেড়ে যায়। ছবিটির অষ্টম সপ্তাহ শুরু হয় 9ই জানুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 4টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 11 থেকে 4 হয়, 7টি হল কমে যায়। ছবিটির নবম সপ্তাহ শুরু হয় 16ই জানুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 5টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল উত্তম সুচিত্রার সূর্যতরণ ছবির সিলভার জুবলি সপ্তাহ, অর্থাৎ 25 সপ্তাহ পূর্ণ করে সূর্যতরণ। যদি এখন তোমাকে না ছাড়ি, যদি তোমার সমস্ত দম্ভ ধুলোতে মিশিয়ে দিই। দশম সপ্তাহ শুরু হয় 23শে জানুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 5টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ হলের কোনো পরিবর্তন ঘটেনি। 11 সপ্তাহ শুরু হয় 30শে জানুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 7টি হলে ছবিটি চলছিল, অর্থাৎ আগের সপ্তাহের 5টি থেকে 7টি হয়, 2টি হল বেড়ে যায়। ছবিটির 12 সপ্তাহ শুরু হয় 6ই ফেব্রুয়ারি 1959 সালে। মিনার বিজলি ছবিঘর সহ মোট 7টি হলে ছবিটি চলছিল, আর এই সপ্তাহটি ছিল সূর্যতরণ ছবির শেষ সপ্তাহ। তাহলে দেখা যাচ্ছে সূর্যতরণ ছবিটি এককভাবে 12 সপ্তাহ ধরে চলেছিল ও 3টি হল মিলিয়ে সম্মিলিতভাবে ছবিটি 36 সপ্তাহ ধরে চলেছিল। ছবিটি তৈরি করতে সেই সময় আনুমানিক 10 থেকে 12 লক্ষ টাকা খরচ হয়েছিল, আর ছবিটি প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা অবধি ব্যবসা দিয়েছিল। বক্স অফিসের ভাষায় ছবিটিকে সুপার হিট ঘোষণা করা হয় এবং এরপরেও ছবিটি 10 বারের বেশি পুনর্মুক্তি পেয়েছিল। এবার আসি 2টি প্রশ্নের উত্তরের প্রসঙ্গে। এই চ্যানেলে সাবস্ক্রাইবে অনিশ মুখার্জি কমেন্ট বক্সে একটি প্রশ্ন করেছিলেন যে পরিচালক দীনেন গুপ্ত রজনী ও ইন্দিরা এই ছবি দুটি কত সপ্তাহ ধরে চলেছিল এবং বক্স অফিস কিরকম ছিল। তো তাকে জানাই যে 1978 সালে মুক্তিপ্রাপ্ত রজনী ছবিটি 5 সপ্তাহ চলেছিল
ও ছবিটি বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল ও 1983 সালে ইন্দিরা ছবিটি 6 সপ্তাহ ধরে চলেছিল এবং ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। তো এই ছিল উত্তম সুচিত্রার সূর্য তরুণের উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ছাড়বেন না, কারণ এখানে যে ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।